হ্যালো এভরিওয়ান, তো আজকে আরও একটা ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা টেস্টি হতে পারে। তো এটা সম্পূর্ণ আমার রেসিপি, আর স্বাদ কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম নয়। তো চলো আজকে এই যে পটল আর চিংড়ি দিয়ে এই রেসিপিটি করব। তো দেখো পটলগুলোকে কেটে নিয়েছি। তো এখন একটুখানি হলুদ আর নুন দিয়ে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেব, 1 থেকে 2 মিনিট মতো রেখে দেব। আর এখানে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখে দেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তারপর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। পটলগুলোকে একে একে দিয়ে ভেজে নেব। অনুষ্ঠান বাড়ির আলু পটলের সবজি যখন আমরা খাই, তখন ওরা কিন্তু পটলগুলোকে ছাকা তেলে ভাজে। তো বাড়িতে তো আর সম্ভব না, সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা লো করে পটলগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আলু পটলের সবজি স্বাদ কিন্তু তখনই আসে যখন পটলগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়। পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এখন সেগুলোকে একে একে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে ভাজবো, যাতে বেশিরভাগ সিদ্ধ হয়ে যায়, 80% মতো যেন সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে। এখন সেগুলোকে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, সেগুলোকেও তুলে রেখে দিলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও একটু তেল। এখন দিলাম কয়েকটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি 1 চামচ মতো সাদা জিরে। তারপর দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। তো এটা 3 চামচ মতো ছিল। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা একটু নাড়িয়ে নেব। এখন দেব রসুন বাটা 1 চামচ আর আদা বাটা 1 চামচ। মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকেও মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো কালারের জন্য, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কালারের জন্য দিয়েছি। তো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে আগের থেকেই বেটে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিলাম না। তো ইচ্ছা হলো এখানে তোমরা ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারো। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। মা বলে মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে, তখনই কিন্তু এই মশলার আসল স্বাদ বের হয়। তো মশলা ঠিক মতো কষানো না হলে কিন্তু তরকারির স্বাদ সেরকম আসে না, তুমি যতই তেল মশলা দাও না কেন। তো এই কষানোর কাছেই হচ্ছে রান্নার আসল জাদু। তো তোমাদের কেমন মনে হয় বন্ধুরা? আমার তো মনে হয় মার কথাটা একেবারে ঠিক। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা
আলু, পটল, চিংড়ি মাছ সব একসাথে দিয়ে দিলাম। জানি তোমরা সকলেই আলু পটলের তরকারি রান্না করতে জানো, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেউ বাজেভাবে নিও না, আর আশা করি রান্নাটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা যেরকমভাবেই রান্না করো না কেন, এরকমভাবে একবার করে দেখো, অবশ্যই খেতে ভালো হবে। তার স্বাদ কিন্তু অনেকটাই অন্যরকম হবে। তো দেখো একটুখানি জল দিয়ে দিলাম। আমার তো আলু প্রায় সিদ্ধ হয়ে গেছিলো, তো বেশিক্ষণ রান্না করতে হয়নি, 10 থেকে 15 মিনিট রান্না করে নিয়েছি। আর কালারটা জাস্ট দেখো কতটা সুন্দর এসেছে। তো এটা স্বাদ কিন্তু অনেকটাই বেশি সুন্দর হয়। আর একটু আমি গরম মশলা চিনি দিয়েছিলাম লাস্টে, তো ওটা স্কিপ হয়ে গেছিলো বন্ধুরা। তারপর একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি দেখো। আর এই ছিল আমার রেসিপি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো টাটা সকল বন্ধুদের।